এতদিন জানতাম এই বাড়িতে আমার একটা সাজানো সংসার আছে, আজ জানলাম সবটাই মিথ্যে। আচমকা ধাক্কাটা খেয়েছি তো, সামলাতে একটু সময় লাগবে, দেখি কি করি। আমি তোমাকে বলছি বৌমা, তুমি তোমার অধিকার একদম ছাড়বে না। তুমি ওর কাছে খোরপোশ দাবি করবে। ওর যেমন দুটো বিয়ে করে দুটো সংসার করার স্বাদ হয়েছে, বুঝুক ও বুঝুক কত ধানে কত চাল। মা মানে তুমি আমার মা তো, মানে নিজের মা, মানে শিওর? তুমি যে কথাবার্তা বলছো তা তো মনে হচ্ছে না। হ্যাঁ আমি তোর মা, আমি তোর মা, কিন্তু আমার ভাবতে লজ্জা করছে যে তোকে আমি পেটে ধরেছি, তুই আমার সন্তান। জেঠিমা, জেঠিমা আপনি চিন্তা করবেন না, কতদিনই বা বিপাশাদি নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকবে। তবে হ্যাঁ, আমাদের শক্তিটাও তো যাচাই করতে হবে, তাই না? কটা দিন বাড়ি বাইরে গিয়ে থাকুক না। থাকবে ও? ভেবেছি কটা দিন সুচরিতাদির বাড়ি থাকবো। বাহ 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 বাহ, দারুণ ডিসিশন। মানে আমার মুখ পোড়াবে বলে মা তোমার বৌমা এই পাড়াতেই আরেকজনের বাড়িতে গিয়ে উঠছে। ছি, তুই ভাবতে পারছো আমাদের মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে? মান সম্মান? বিপাশাদি এই দাঁড়া, মান সম্মান? তুমি আমার মান সম্মানের কথা বলছো কবে থেকে? তোমার নিজের আছে মান সম্মান। যদি নিজের মান সম্মান বোধ থাকতো না, তাহলে অন্যের মান সম্মানটা নিয়েও তুমি ভাবতে। আর মান সম্মান রাখার দায়িত্ব আমার একার নয়। এই বাড়ি থেকে আমি কেন চলে যাচ্ছি? তার কারণ তুমি আরেকটা বিয়ে করে আরেকটা সংসার করেছো এবং সেখানে একটা বাচ্চাও রয়েছে। তারপরে একজনের মুখে এত বড় বড় কথা, ছি 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 ছি। এখন এই বয়সে এসে আমাকে এই কথাগুলো শুনতে হচ্ছে। কেন এত বড় শাস্তি দিলি চন্দন, আমাকে বল, কেন দিলি? কি করেছিলাম আমি? আমি কি পাপ করেছিলাম যে এই বয়সে এসে এই কথাগুলো আমাকে শুনতে হচ্ছে? কি ছেলে পেটে ধরেছি আর কি ছেলে মানুষ করেছিলাম আমি, ভগবান রক্ষা করো ঠাকুর। এই ছিল আমার কপালে। আসছি। তোমার আমার কত বছরের সম্পর্ক মা? কতগুলো বছরে। বাইরে থেকে যে কেউ দেখলে ভাববে এর আবার কেমন। তোমাকে কত বকাঝকা করেছি, তুমি আমাকে কত মুখ ঝুঁক করেছো, কিন্তু এসবের মধ্যেই তোমার আমার ভালোবাসার সম্পর্কটুকু লুকিয়ে ছিল। তোমার ছেলের সাথে আমার বিরোধ হয়েছে ঠিকই, তাই বলে তোমার প্রতি ভালোবাসাটা আমার মুছে যেতে পারে না, কখনো পারে না। তুমি হয়তো আমাকে ভালোই বাসবে, কিন্তু তাই বলে বাড়িতে থাকতে পারবো না মা। তুমি সাবধানে থাকবে, নিজের খেয়াল রেখো। তোমাকে এভাবে রেখে যেতে খুব খারাপ লাগছে মা। আসলে বহু বছর হয়ে গেছে সংসারে কোনো কাজকর্ম করতে হয় না, তো তোমাকে করতে দিইনি তো। কিন্তু কি বলতো, যদি আমি তাড়াতাড়ি বাড়ি থেকে না চলে যাই, তোমার ছেলে তোমার আরেক বৌমাকে আনতে দেরি করবে। আমারও যেমন এ বাড়িতে অধিকার আছে, সেই মেয়েটিরও তো অধিকার আছে। ওই মেয়েটার তো কোনো দোষ নেই মা, ওই মেয়েটা তো কোনো অন্যায় করেনি। নিশ্চয়ই দোষ আছে, নিশ্চয়ই দোষ আছে। যে মেয়েটি জানে না যে আমার ছেলে বিবাহিত, আর যদি না জেনে থাকে তাহলে জেনে নেয়নি কেন? না জেনে শুনে ঘাড়ের ওপর এসে পড়েছে কেন বল? আর এখন সাধু সাজলে তো চলবে না, না? সেটা তোমার 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 ছেলে বৌমা তাদের ব্যাপার, আমি এর মধ্যে আর ঢুকতে চাই না। আসি।
বিপাশাদি রিক্সা দাঁড়িয়ে আছে, চল। জেঠিমা আসছি। আমি তোমাকে আমি শেষবারের মতো রিকোয়েস্ট করছি তোমাকে, প্লিজ যেও না, আমাকে ছেড়ে যেও না প্লিজ। কোন পরিচয়? উত্তর দাও, কোন পরিচয়? বিপাশাদি, শুধু শুধু সময় নষ্ট করো না, এসো। সুচরিতা দি, ও তোরা এসে গেছিস? ও আমি তো পেলেই এসে গেছিলাম। বলছি, আমাদের জন্য কোন ঘরটা ঠিক করা হয়েছে গো? কোন ঘরে থাকবো? দেখ না, আমার বলতে খারাপ লাগছে একটু, আসলে আদৌ ওরা ঘর ভাড়া দেবে কিনা বুঝতে পারছি না রে। মানে ঘর ভাড়া দেওয়ার তো কথা ছিল। তুমি বলো না সুচরিতা দি, কার সাথে কথা বলতে হবে, আমি কথা বলে নেব। না মানে আমার শ্বশুর মশাই তো বলেছিলেন যে ঘর ভাড়া দেবেন, উনি সকালে বেরিয়েছেন, এখনো ফেরেননি। আর আমার শাশুড়িকে তো জানিসই, উনি যদি একবার বেঁকে বসেন, না বলেন, তাহলে শ্বশুর মশাইও দেবে না। খারাপ লাগছে গো সুচরিতা দি, এতদিন যে বাড়িতে ছিলাম সেই বাড়িটা থেকে সবাইকে ছেড়ে প্রায় এক বছরেই বেরিয়ে এলাম, তো খারাপই লাগছে। আবার এই একই পাড়ায় থাকতে চাইছি বলে তোমার বাড়িতে এসে উঠলাম। আমার জন্য তোমার যেন কোনো অসুবিধায় পড়তে না হয় সুচরিতা দি। না না, আমার কথা ছাড়ো তো, তোদের এখানে থাকতে দিলে সত্যি আমি শান্তি পাবো। টুইঙ্কেলটা তো একা একা থাকে সারাদিন, তোদের তো বলা হয়নি, আমি না ওই শাড়ির ব্যবসাটা শুরু করেছি, তাই প্রত্যেকদিন বিকেলবেলা আমাকে একটু বেরিয়ে যেতে হয়। টুইঙ্কেল একদম একা থাকে, ছবি আঁকে, নিজের মতো থাকে। তোরা থাকলেও খুব খুশি হবে, অন্তত তোদের সঙ্গে একটু গল্প করতে পারবে। সেটা তো ঠিক সুচরিতা দি, কিন্তু কথা না বলে তো আমরা ঘরের মধ্যে যেতেও পারবো না। হ্যাঁ, অনেকক্ষণ থেকেই তো বাবার জন্য অপেক্ষা করছি, কিন্তু এখনো তো আসেননি, কখন যে আসবেন তাও তো বুঝতে পারছি না। কি ব্যাপার? হ্যাঁ, আমাদের ড্রয়িং রুমটা কি এখন তোমাদের আড্ডাখানা হয়ে গেল নাকি? মা, আমি যখন এই বাড়িতে থাকি তখন আমার বন্ধু বান্ধব এখানে আসবে, কিন্তু এই যে ড্রয়িং রুমটা, এটা তো তোমার শুধু একার নয়, এটা সবার। তাছাড়া তোমাকে তো একটা ঘর দেওয়া হয়েছে, যাও না তোমার সঙ্গী সাথীদের নিয়ে সেই ঘরে গিয়ে বসো না। তোমার যা সব সঙ্গী সাথী, বাবা, একজন তো জেল ফেরত আসামি, আরেকজনকে আবার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আর আরেকজন থাকে সংসারে, থাকে মিলেমিশে থাকতে পারে না। এইসব তো সব তোমার জাগে। একটা কথা জানো তো, এই বাড়িতে কিন্তু আমি একা থাকি না, আমার ছোট ছেলে থাকে, ছোট ছেলের বউ থাকে, তাদেরও কিন্তু মতামত নেওয়া দরকার, বুঝেছো? যখন তখন যে কেউ আমাদের বাড়িতে ঢুকে পড়লে এটা হবে? যখন তখন যে কেউ এই বাড়িতে ঢোকে না মা। আর আমার বাপের বাড়ির লোক, আত্মীয় স্বজন 9 মাসে 6 মাসে এই বাড়িতে এসছে। আমি যখন এখানে রয়েছি আমার বন্ধুরা আসবে। আর আপনি যাকে জেলখাটা আসামি বলছেন সে কিন্তু বেকসুর খালাস পেয়েছে। এখন দেখুন, যদি কেউ কাউকে জোর জবরদস্তি আসামি সাজিয়ে জেলে ঢুকিয়ে দেয়, সেক্ষেত্রে তো তার কিছু করার নেই। যে আসল আসামি সে জেল খাটছে, সে খবরটা জানেন তো। আর এই যে বিপাশার কথা বলছেন না, ওই পাড়ার মেয়ে, এই পাড়ার বউ, ও একটা প্রবলেমে পড়েছে, সেই জন্য আশ্রয় নিতে এসছে, ব্যাস এইটুকুই। ও, তা আমাদের বাড়িটাই হোটেল নাকি?
যে যেখানে বিপদে পড়বে এখানেই আশ্রয় নিতে আসবে, সেটা তো হতে পারে না। আশ্রয় চাইনি জেঠিমা, আমরা শুধু একটা ঘর ভাড়া চেয়েছি। हाँ वही तो, ये लोग तो पैसा देंगे और घर लेंगे ना, और आप तो किसी ना किसी को घर देने ही वाले थे, तो दिन ना इधर की प्रॉब्लम হবে? हाँ ঘর ভাড়া আমরা কাদের দেব সেটা তো আমরা ঠিক করব, তোমরা তো ঠিক করে দিতে পারো না। আর তোমরা জোর করে আমাদের ঘরে উঠতে পারো না। কিন্তু আপনিই তো বলেছিলেন যে যদি কেউ ঘর ভাড়া নিতে চায় আপনি দেবেন, বলেননি? হ্যাঁ বলেছিলাম, কিন্তু তখন তো বুঝতে পারিনি যে এরা আসবে ঘর ভাড়া নিতে। সব মার কামড়া লোক, এরা এসে যদি আমার বাড়িতে থাকে সমাজের লোকজন তো আমার সঙ্গে কথাই বলবে না। দেখো, আমরা হচ্ছে চিরকালই খুব শান্তিপ্রিয় মানুষ, কোনো ঝঞ্ঝাটে থাকি না, নিজেদের মান সম্মান নিয়ে আমরা বেঁচে আছি। মান সম্মান ছিল বুঝি আপনাদের? কি তার মানে তুমি কি বলতে চাইছো? খুব ভুল তো কিছু বলেনি। মান সম্মান আপনাদের আছে বুঝি কাকিমা? না মানে আপনার ছেলে ইন্দ্রদা সে যা করেছে, সারাটা জীবন তো অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়ালো, তাকে নিয়েই সংসার করলো, নিজের মেয়ে নিজের বউ, তার প্রতি তো কোনোদিন কোনো দায়িত্বই পালন করেনি আপনার ছেলে। এরপরেও থাকে আপনাদের মান সম্মান? জানি না বাবা। আর একটা মেয়ে যে কিনা অন্যায়ের প্রতিবাদ করেছে বলে তাকে ঘর ছাড়তে হলো, সে ঘর ছাড়তে বাধ্য হলো, সে একটা ঘর ভাড়া চেয়েছে আপনাদের কাছে, সেই ঘর ভাড়াটা দিতে এত অসুবিধা হচ্ছে, এত সম্মানে লাগছে, কি করে যে পারেন জানি না। সব সময় দেখেছি যারা দোষ করবে, প্রত্যক্ষভাবে দোষী, তাদেরকে না আপনাদের চোখে পড়ে না, অথচ যারা দোষের শিকার হয়ে যায় অদ্ভুতভাবে তাদেরই সব থেকে বেশি করে আপনাদের চোখে পড়ে। পারেন কি করে বলুন দেখি? নিজেও তো আপনি একজন মহিলা, এটা ভাবতেই বা পারেন কি করে, করতেই বা পারেন কি করে? এই শোনো, চুপ করো, আমার মুখে মুখে একদম কথা বলবে না। তোমাদের খাই না পড়ি আমরা? হ্যাঁ, যত উঁচু বৃত্তি করা মেয়ে মানুষগুলো না আমাদের পাড়ায় এসে জুটেছে, আর আমাদের পাড়ার 12টা বাজিয়ে দিচ্ছে। বাড়ি ভাড়া নেওয়ার আগে এত চ্যাটাং চ্যাটাং কথা, তাহলে ভাড়া নিলে কি মূর্তি সব ধারণ করবে খুব ভালো করে বুঝতে পারছি। না না না, তোমাদের একদম ভাড়া দেবো না, শেষকালে তোমাদের বাড়ি ভাড়া দিয়ে আমি বিপদে পড়ি আর কি, আমারই হাতে হাত করা পড়ুক। এত কথার কি আছে মা? পরিষ্কার বলে দিলেই তো হয় বাড়ি ভাড়া দেবেন না, এত কথা শোনাচ্ছেন কেন ওদের? হ্যাঁ দেবো না, দেবো না, এই বাড়ি আমি ওদের ভাড়া দেবো না। এই বাড়ি ভাড়া নেওয়ার জন্য না অনেক লোক ঘুরঘুর করছে, তাছাড়া এক পাড়ায় থাকি আমরা, বাড়ি থেকে বের করে দিয়েছে মেয়েকে, সেই তাদের আমি আমার বাড়িতে ঢোকাই আর কি। বের করে দেয়নি কাকিমা, ভুল করছেন, বের করে দেয়নি, আমি স্বেচ্ছায় বেরিয়ে এসেছি। বের করে দেওয়া আর বেরিয়ে আসার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। একটা কথা বলুন তো, এই যে আপনাদের পাড়ার ছেলে, যাকে এতদিন খুব ভালো ছেলে বলে জানতেন আপনারা, সে তো একটা মেয়ে নিয়ে সংসার করছে, তার একটা বাচ্চা আছে, আমার কি তার সঙ্গে সত্যি সত্যি থাকাটা উচিত ছিল? দেখো, পুরুষ মানুষদের না এরকম একটু একটু হয়, তুমি তো তোমার নিজের স্বামীকে ধরেই রাখতে পারোনি, কই সেটা তো একবারে বলছো না, বলছো? তোমার মতো মেয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, চেঁচে চেঁচে বেটা ছেলের মতো কথা বলছে, কোন স্বামী পছন্দ করবে গো তোমাকে? কোনো স্বামী ভালোবাসবে না। তাছাড়া কি জানো, মেয়েদের একটু নরম সরম হতে হবে, ছেলেদের বাইরের টান তো একটু থাকবেই। আচ্ছা মা, বাবারও কি কম বয়সে এরকম বাটটান ছিল? এই খবরদার, একদম এই সমস্ত কথা বলবে না। মানি ব্যক্তিদের নিয়ে কিরকম ভাবে কথা বলতে হয় সে শিক্ষাটাও পাওনি নাকি? শুরুটা তো আপনিই করলেন, তাই জানতে ইচ্ছে করছে বাবারও কি এরকম দোষ ছিল, আর যদি থাকেও আপনি কিভাবে ঠিক হ্যান্ডেল করতেন ব্যাপারটাকে? না একটু বলে দিলে বিপাশার সুবিধা হবে। বৌমা, খুব বাড়াবাড়ি করছো কিন্তু, তুমি খুব বাড়াবাড়ি করছো, একে দেখলেই তোমার মুডটা একবারে বদলে যায়। বুঝতে পেরেছি, এরাই তোমার মাথাটা খেয়েছে। কেউ আমার মাথা খায়নি মা, এই উদাহরণ আমার জীবনে প্রচুর আছে। হ্যাঁ এটা ঠিক যে শেষ সময় আপনার ছেলে আমার কাছে এসেছিল, আমি তার সেবা যত্ন করেছি,
কিন্তু সে আমার সঙ্গে যা যা করেছে সেগুলো কিন্তু আমি ভুলে যাইনি। আর সে চলে যাওয়ার পর আপনারা যা যা করেছেন আমার সঙ্গে সেটাও ভুলে যাইনি। সম্পত্তির ভাগ বাটোয়ারা তো ছেড়েই দিলাম, আপনারা আমার মেয়েকে কিচ্ছু দেননি, এই বাড়িতে পর্যন্ত থাকতে দিতে চাননি। আমি জোর জবরদস্তি আইন দেখিয়ে এই বাড়িতে রয়েছি, তারপর এত বড় বড় কথা কি করে বলেন বলুন তো? আমি বলছি না যে সব মেয়ের জীবনেই এমনটা ঘটে, তবে ঘটনাচক্রে না আমার এই বন্ধুদের জীবনেও একই ঘটনা ঘটেছে। এই অভিজ্ঞতা মানে এই জীবনের এই শ্রেষ্ঠ অভিজ্ঞতা শিমুলের অনেকদিন আগেই হয়েছে, আমার তো ছিলই। আর বিপাশারও একই অবস্থা। তবুও কিন্তু কেউ আমরা বলছি না মা যে আমরা দুর্ভাগা, আমরা অভাগা, আমরা পরিস্থিতির শিকার। আর আমরা যখন পরিস্থিতির শিকার তখন আমরা জাস্টিস চাইতেই পারি, তাই না? হ্যাঁ জেঠিমা, আজকে জাস্টিস চেয়েছে বলেই না সুচরিতা দিয়ে এ বাড়িতে থাকতে পারছে, তা না হলে তো এ বাড়িতে থাকতে পারতো না। আপনারা তো এ বাড়ি থেকে বের করে দিতেন। জেঠিমা, আপনি বাড়ি ভাড়া দেবেন বলে, একটা ঘরে আমাদের থাকতে দেবেন বলে সব কথা যে আপনার মন জুগিয়ে বলতে পারবো তা কিন্তু নয় জেঠিমা, সত্যিই পারবো না। আপনারা অনেক অন্যায় করেছেন এবং এখনো অন্যায় করে চলেছেন। ইন্দ্রদাও তো আর কম অন্যায় করেনি সুচরিতাদির ওপর, আর তার বাবা মা হিসেবে আপনারাও অন্যায় করেছেন। দেখুন, ঘর ভাড়া আমরা কোথাও একটা ঠিক পেয়ে যাব, কিন্তু একটা কথা মনে রাখবেন, সুচরিতাদির ওপর যদি আর কোনো অন্যায় হয়, আর যদি কোনো ভায়োলেন্স হয়, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। হ্যাঁ জেঠিমা, আমরা কিন্তু সুচরিতাদির পাশেই আছি আর পাশেই থাকবো। हाँ सुचरिता दी, तुम ये सब लेके ना एकदम टेंशन करो ना, और तुम्हें बुरा लगने की भी कोई जरूरत नहीं। तुम्हें तो ट्राई करेছো, है ना? हाँ, ওরা এসেছিল पर থাকতে পারেনি। ঠিক আছে, कोई बात नहीं, আমরা दूसरा কোনো ঘর খুঁজে নেব। বলছে আমাকেও না একটু দেখতে দাও। এই পাড়ার লোকজন যে খুব একটা আলাদা কথা বলবে আমার কিন্তু মনে হয় না। দুটো ঘরহারা মেয়েকে কেউ এইভাবে বাড়ি ভাড়া দিতে চাইবে না। বাড়ি ভাড়া দিলেও সময় মতো ভাড়া দিয়ে দিলেও অনেক কথাই উঠবে। তাই আমি বলছি এবার আমি একটু দেখি কি করা যায়। কিন্তু তুই কোথা থেকে ঘর জোগাড় করবি বলতো? দেখি না কি করতে পারি। বলছে আমি না একটু ঘুরে আসছি। কোথায় যাচ্ছিস? কিন্তু হ্যাঁ, তোমরা ততক্ষণ এখানেই থাকো, সুচরিতাদির ঘরে যাও, ঘরে গিয়ে বসো। আর যদি তার মধ্যে জেঠিমা কিছু বলে তখন বলে দিও জেঠিমাকে যে এটা তো সুচরিতাদিরও ঘর, এখানে সুচরিতাদিও থাকে, তাই সুচরিতাদির বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এখানে আসতেই পারে, সেটা তার আইনি অধিকার আছে। আর তারপরেও যদি কিছু তোমাদের বলে তোমরা বরঞ্চ থানায় ফোন করো, তার মধ্যে আমি ঘুরে চলে আসবো। তুমি আমাদের ভয় দেখাচ্ছ না? তুমি আমাদের ভয় দেখাচ্ছ? না 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 না, একদম ভয় দেখাচ্ছি না জেঠিমা, যেটা করব সেটাই বলছি। সুচরিতাদির ওপর যদি কোনো রকমের কোনো ভায়োলেন্স হয় আমরা কিন্তু চুপ করে থাকবো না, এই কথাটা আপনাদের আগেও বলেছি, আবারও বললাম। আর হ্যাঁ, এটা তো আপনাদের ড্রয়িং রুম, এখানে বসে নিশ্চয়ই সুচরিতাদি নিজের বন্ধুদের সাথে গল্প করতে পারবে না, কিন্তু সুচরিতাদির তো একটা নিজের ঘর আছে, সেখানে নিশ্চয়ই বিপাশাদিকে নিয়ে, শীর্ষাকে নিয়ে কথা বলতেই পারে। তবে আপনি যদি অযাচিতভাবে ওই ঘরে ঢুকে ওদের কথা শোনান, ওরা কিন্তু থানায় ফোন করবে। হ্যাঁ জেঠিমা, থানায় ফোন করবে। আর কাজটা যাতে হয় সেটা আমি বড় বাবুদের না হয় বলে রাখবো। এবার দেখুন আপনারা ভেবে আপনারা ঠিক কি করবেন কি করবেন না, এবার আপনাদের ভাবার পালা। মা, বৌমা, তুমি? ও, আমি ভাবছিলাম তোমার কথা, বলছিলাম কি আর বলো না বৌমা, দেখো না আজকে না অনেক কষ্ট ওই পাড়ার দুটো ছেলেকে ডেকে ধরে টরে এনে পড়াকে এখানে বসিয়েছি। কি করি বলো? আমি না ওকে ওপরে একা রেখে এসে রান্না করতে পারি না গো, বড্ড ভয় করে আমার, তাই জন্য নিচে নামিয়ে এনেছি। হ্যাঁ, কালকে মেয়েটা আসবে তো তো একটু কাজগুলো এগিয়ে রাখি, গুছিয়ে রাখি। একা হাতে কি মা এত কিছু হয় বল? না না, আমি জানি গো, আমি জানি যে তুমি নানা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে আছো। শুনলাম তো বিপাশার ঘটনা, সব শুনলাম। দেখো, কিন্তু ওই যে কালকে পুতুল এসে আবার তো শুরু করবে, শুধু রান্না বান্নার জন্য তোমার কথা ভাবছিলাম তাই নয়, ও তো এসে শুরু করবে বউ কই বউ কই বউ কই বউ কই। জানোই তো মেয়েকে আমার,
সেই জন্যই বারবার তোমার কথা মনে হচ্ছিল যে তুমি কোথায় আছো। মানে আগে তো বিপাশাদের বাড়িতে থাকতে মা, তো এখন সেখানে আছো কিনা, মানে ওখান থেকে আর কোথাও গিয়ে আছো কিনা সেটাও তো আমি জানি না। তুমি তো আমাকে কিছু বলোনি গো মা। সুচরিতাদির বাড়ি থাকবো বলে ঠিক করেছিলাম মা, ও কিন্তু ওখানে যাওয়ার পর জানতে পারি ওরা বাড়ি ভাড়া দেবে না। বিপাশাদিকে আর আমাকে দেখে সেই কথা বলে দিয়েছে। হুম, মা বলছিলাম এই বাড়ির তো একটা পোর্শন আছে, তোমরা কি আমাদের ঘর ভাড়া দেবে? ঘর ভাড়া? মা তুমি ঘর ভাড়া তো নিতেই পারো। দেখো তুমি ঘর ভাড়া দিলে বিপাশা বৌদি এখানে এসে থাকবে, আর সেক্ষেত্রে শিমুলও একসঙ্গে এসে থাকতে পারবে। এই বাড়িতে তো আমি থাকতেই চেয়েছিলাম, কিন্তু এখন দেখো আমাকে রাখার জন্য এত কথা বলছো। হ্যাঁ শিমু, তুমি ঠিকই বলছো। আমার জন্যই এই বাড়ি থেকে তোমাকে চলে যেতে হয়েছে, আমি জানি। এবং আমি এটাও জানি খুব ভালো করে যে আমি যদি এখন তোমাকে এই বাড়িতে ফিরেও আসতে বলি, তবু তুমি ফিরবে না। এগুলো জানার পরেও বলবো, যদি বিপাশা বৌদির সঙ্গে তুমিও এসে এই বাড়িতে থাকো, তাহলে অবশ্য এই বাড়ির সর্বত্রই তোমার অধিকার আছে। বৌমা, পরাগ তো বললোই, আমিও তো তোমাকে সেই কবে থেকে বলেছি বলো দেখি। দেখো বাড়িখানা তো আমার বৌমা, হ্যাঁ, আর তোমাকে তো আমি কতবার বললুম যে এখানে এসে থাকো, এখানে এসে থাকো, আমি তোমাকে একখানা ঘর ছেড়ে দেবো বলিনি বলো? ও কি কথা, এই যে ভাড়া টাড়া এই সমস্ত কি বলছো গো? ভাড়ার কি আছে? আর বিপাশের কথা ভাবছো? আরে থাকুক না, বিপাশে এসে এখানে থাকুক না। ও যতদিন নিজে কিছু না করতে পারছে ততদিন এখানেই থাকুক গো মা। দেখো বিপাশা কি পর, সেও তো আমার মেয়েরই মতন। আর যদি আমার মেয়েটা সেরম বিপদে পড়তো, তাহলে আমি কি করতুম বৌমা? তার কাছে আমি ভাড়া নিতুম? হ্যাঁ, ভাড়ার কথা বলো না।